সকাল উঠে জাস্ট আর বেরোনোটা হলো না, কেন হলো না ঠিক বলতে পারবো না, কিন্তু জাস্ট হলো না। কালকে একটা লেট অবধি কাজও করছিলাম, বাইরে বৃষ্টি যেমনই হচ্ছে তার সাথে এই সন্ধ্যাবেলার টা বানানোর প্রিপারেশনটাতে কিন্তু আমি চলে আসলাম। এইভাবে গোল করে টিক্কির সাইজ দিয়ে দিয়েছি, তোমরা যে কোনো শেপে দিতে পারো। আমার না মাথায় অনেক আইডিয়াস থাকে, কিন্তু আমি আলটিমেটলি সেগুলোকে আর কমপ্লিটলি এক্সিকিউট করে উঠতে পারি না, খালি মাথাতে চলতে থাকে এইভাবে করতে হবে ওভাবে করতে হবে। মাত্র ঢুকেছি বাড়িতে, আজকে ট্রাফিক যে খুব ছিল তা নয়, কিন্তু বেরোতে অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিল। ভালো আছে না? চলো এবার আমিও খাই, আর লোভ সামলাতে পারছি না। ডিনারটা কিন্তু সিম্পল, আবার সিম্পলও নয়, তার জন্য দুজনকেই হাত লাগাতে হয়েছে। উঠছেই না দেখো। এটাকে এবার নিয়ে ছাস, adds so much flavor to things. খুব ভালো লাগে দেখতে, যেমন সুন্দর খেতেও খুব ভালো আছে। ইন দিস লাস্ট 2 উইকস আমি এখন পর্যন্ত 2.6 কেজিস আমার ওয়েট লস হয়েছে। আমি আর নিজেকে জাস্টিফাই করছি না, আমি জাস্ট এতটুকু তোমাদেরকে জানালাম যে আমার কি ভিউজ। এই সম্পূর্ণটা কিন্তু আমার পার্সোনাল ভিউজ, আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের উপরে কোনো কিছু ইম্পোজ করা হচ্ছে না। তুমি কি কালকে অর্ধাঙ্গিনী দেখে চুন্নি ফ্যান হয়ে গেছো হঠাৎ করে? ফ্যান অলওয়েজ। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে আনফর্চুনেটলি আমি আজকে বাড়িতে থেকে গেছি। সকাল উঠে জাস্ট আর বেরোনোটা হলো না, কেন হলো না ঠিক বলতে পারবো না, কিন্তু জাস্ট হলো না। কালকে একটা লেট অবধি কাজও করছিলাম, তো ফাইনালি যাইনি। আর বাড়িতে আজকে ছিলাম সারাদিন, এই মাত্র ব্লগটাকে স্টার্ট করছি, এখন মাত্র লগ আউট করেছি। এই ধরো 6টা বাজতে যাচ্ছে, আর যাচ্ছি কিচেনে। কিছু একটু স্ন্যাক্স বানানোর প্রিপারেশন আছে আজকে, সেটাই প্ল্যান, তাই জন্য এখন সোজা কিচেনে যাব। আর তোমাদের সাথেও শেয়ার করবো রেসিপিটা, একটু হেলদি রেসিপি, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। রিমু এখন অফিস থেকে এসে পৌঁছয়নি, তাই জন্য একটু তাড়াতাড়ি করে রেডি করে নেবো জিনিসগুলো, তাহলে এসেই ও খেয়ে নিতে পারবে। কিচেনে চা বসাতে বসাতেই দেখি কি জোরে বৃষ্টি, পুরো আকাশ দেখো কালো হয়ে এসছে। সরি তোমাদেরকে বারবার একই ভিউ দেখাই, কারণ বৃষ্টি পড়লে আমাদের এখান থেকে আমরা এটাই দেখতে পারি। আমি মানে ভাবছি রিমো রাস্তার মধ্যে আবার আটকে যাবে, আর বেশ জোরে বৃষ্টি পড়লো, প্রচণ্ড আওয়াজ করে একদম। ঠিক আছে, আমার চা বসানোটা সার্থক, দৌড়ে যাই এবার। বাইরে বৃষ্টি যেমনই হচ্ছে তার সাথে এই সন্ধ্যাবেলার টা বানানোর প্রিপারেশনটাতে কিন্তু আমি চলে আসলাম। চা অলরেডি হচ্ছে, আর টায়ের জন্য দেখো কত কিছু আমি রেডি করে রেখেছি। এগুলো হচ্ছে স্টিম করে রাখা মিষ্টি আলু, তার সাথে বিটরুট, আর তার সাথে মটরশুঁটি। এটাকে স্ম্যাশ করে কিন্তু আজকে স্ন্যাক্সটা বানাবো। তাতে দেবো একটুখানি গ্রেটেড পনির, কাঁচা লঙ্কা কুচি অবশ্যই, কারণ ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, একটুখানি আদা কুচি, আর আমি যেহেতু ভালোবাসি একটু চাট মশলা অ্যাড করে দেবো। তা এখন আপাতত এই জিনিসগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়ে একটা খুব সুন্দর ডো বানাতে হবে। আলু আর তার সাথে মটরশুঁটিটা খুব ভালো করে দেখো স্ম্যাশ করে নিয়েছি, তাতে এটা কিন্তু দেখতেও খুব ভালো লাগছে। মানে এটা দিয়েও কিন্তু টিক্কি বানিয়ে নেওয়া যাবে মশলা টশলা অ্যাড করে, কিন্তু না, এতে একটা নতুন জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে এই বিটরুটটা। এটাকে জাস্ট গ্রেট করে এটার মধ্যে অ্যাড করে দেবো। বিটরুটটা গ্রেট করতেই দেখো কেমন মনে হচ্ছে রক্তারক্তি কাণ্ড হয়ে গেছে। যাই হোক, খাওয়ার সময় এসব কথা বলবো না, আর রিমো ভীষণ ভালোবাসে বিটরুট খেতে, তাই গেস ওর এই রেসিপিটা বেশ পছন্দই হয়ে যাবে। নেক্সট পনিরটাকে গ্রেট করে অ্যাড করে দিই। এটা বেশ একটু হাই প্রোটিন সোর্স হবে, আর খেতেও ভালো হবে। আর আমার তো ভালো লাগে পনির দিয়ে আলু দিয়ে এরকম টিক্কি খেতে, যদিও এখানে আমরা নর্মাল আলুর জায়গায় মিষ্টি আলুটাই অ্যাড করেছি। আমি শিওর টেস্টটাও ভালো হবে। তোমরা চাইলে চিজও অ্যাড করতে পারো, আর চিজ না হেঁটে যায়, মানে আমি দেখেছি টিক্কিগুলো খুব একটা ভালো বাইন্ডিংটা দেয় না। যদিও এটাকে বাইন্ড করার জন্য এতে আবার বেসনও অ্যাড করতে হবে অল্প একটু, বা ওটস ফ্লাওয়ারও অ্যাড করা যেতে পারে যদি আর একটু বেটার কিছু বানাতে চাইছো। বাইন্ডিংয়ের জন্য ওটসটাও খুব ভালোভাবে কাজ করে। আপাতত ছানা, একদম জল কাটিয়ে ছানা বা এরকমভাবে পনিরটা গ্রেট করে এখানে অ্যাড করা যেতে পারে। পনিরটা গ্রেট করে দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ আদা কুচি। এটা দিলে তো খুবই ভালো ফ্লেভার আসে, আমার তো খুব ভালো লাগে জিঞ্জার দেওয়া যে কোনো আইটেমে।
রিসেন্টলি চিকেন কাটলেটটা যখন খেয়েছিলাম কফি হাউসে, তখন থেকেই আরেকটা রেসিপি মাথায় ঘুরছে যে হ্যাঁ একদিন চিকেন কাটলেট বানাতে হবে বাড়িতে। তবে সেটা এখন নয়, এখন মোটামুটি বাড়িতে যা যা অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই করছি। যদিও চিকেন কাটলেট বানানোটা এমন কোনো বড় জিনিস না, আমরা এর আগে টিক্কি বানিয়েছি র চিকেন দিয়ে, অনেকে সেদ্ধ করে বানায়, আমরা ওটাকে একদম মিক্সিতে গ্রাইন্ড করে সেদ্ধ করে করলে অনেক সুবিধা হয়। চলো এবার এটাকে ভালো করে মেখে নিই। ভালোভাবে এটা মাখাতো হয়ে গেছে, এতে অ্যাড করছি বেসন। আমি আর ওটস ফ্লাওয়ার বানাইনি, ওটস ফ্লাওয়ার দিয়ে বাইন্ডিংটা ভীষণ ভালো হয়। আপাতত আমি বেসন দিয়েই বানাচ্ছি এটা। আর অ্যাড করছি একটুখানি রোস্টেড জিরে গুঁড়ো, তার সাথে অ্যাড করব চাট মশলা। ভেবেছিলাম অল্প কয়েকটা বানাবো, এখন কোয়ান্টিটিটা দেখছি অনেকটা হয়ে গেছে। এটাকে ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেওয়াই যায়, দিয়ে নেক্সট দিন আবার বানিয়ে নেওয়া যেতে পারে যখন বানানোর থাকবে। এরকম রেডি থাকলে তো খেতেও সুবিধা, যখন তখন বানিয়ে খেয়ে নেওয়া যায়, যেটা আমাদের হয়ে ওঠে না। নতুন করে রেডি করতেই অনেকটা বেশি সময় লেগে যায়। যদি এটা খুব একটা বেশি সময় লাগছে না, কারণ স্টিম করাটাতে তো ইজি প্রসেস। স্টিম করতে বসিয়ে দেওয়া যেতে পারে স্টিমারে, বা একটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দেওয়াও যেতে পারে। বাট প্রেশার কুকারের থেকে স্টিমটা উড বি বেটার, কারণ কি তাতে জলের মাপটা কম থাকবে, মানে অতটা বেশি ময়েশ্চারটা টানবে না, তাহলে বানাতেও সুবিধা হবে। দেখো অনেকটা টাইট হয়ে গেছে, এটাকে সুন্দর একটা শেপও দেওয়া যাবে টিক্কির মতো, এরকম ভাবে। এইভাবে গোল করে টিক্কির সাইজ দিয়ে দিয়েছি, তোমরা যে কোনো শেপে দিতে পারো। যদি এটাকে ডিপ ফ্রাই করতে হয় তাহলে আই থিঙ্ক রোলের মতো করলে একদম বিটরুটের চপ যেটা হয় সেটা বানাতে পারবে। বাট আমি এরকম টিক্কির মতো শেপ দিয়ে দিয়েছি, কারণ কি আমি এটা তাওয়াতে শেখবো। আর রিমোট জাস্ট মেসেজ করেছে বলে আমি ট্রাইপড থেকে খুললাম ফোনটা, বলছে ওর নাকি বাড়ি আসতে ইচ্ছে করছে না, এত ট্রাফিক। আমি খালি লোভ দেখালাম, একটা দারুণ ইভিনিং স্ন্যাক্স আছে, জানি না এখন কতক্ষণে আসবে। আমি ভাবছি শেকে রেখে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন মনে হচ্ছে এটা দিয়ে একটা খুব সুন্দর শর্টস বানানো যেতে পারতো, কিন্তু আমার আর সেই সময়টা আর হলো না। আমার না মাথায় অনেক আইডিয়াস থাকে, কিন্তু আমি আলটিমেটলি সেগুলোকে আর কমপ্লিটলি এক্সিকিউট করে উঠতে পারি না। খালি মাথাতে চলতে থাকে এইভাবে করতে হবে, ওভাবে করতে হবে, রিমোকে আইডিয়া দিই এভাবে শর্টস করো, ওভাবে শর্টস করো। তো এখন এই যে চা হয়ে গেছে, চাটা এখানেই খেয়ে নিচ্ছি। এটা এখন ততক্ষণে সেঁকে নেবো। তাওয়াটা গরম করতে দিয়েছি, আমাদের তাওয়ার অবস্থা খুবই খারাপ, তাই আর ব্যাক ক্যামেরা খুলে তোমাদেরকে দেখাচ্ছি না। রীতিমতো নিচের প্লেটটা খুলে এসেছে, এটাকে ওরা এক্সচেঞ্জ করতে হবে। একটা দোসা তাওয়া কিনেছি ঠিকই, কিন্তু সেটাতে আর এসব করতে ইচ্ছা করে না। এগুলো বানালে না একদম নষ্ট হয়ে যায়, রুটি বানালে বা এই টিক্কি জাতীয় জিনিস, অমলেট বেশি বানালে ওই তাওয়াটা একদম নষ্ট হয়ে যায়। দোসার তাওয়াটা আমি একদম দোসার জন্য সেপারেটলি রেখেছি, এটা একটা তাওয়া আমাকে অ্যারেঞ্জ করতে হবে। এই তাওয়াটাকে ইগনোর করো, টিক্কিগুলো দেখাচ্ছি। ফার্স্ট চলে গেল, জানি না লেগে যাবে কিনা। ফার্স্ট অ্যাটেম্প নিচ্ছি, একসাথে দু তিনটে বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। একদম লো ফ্লেমটা রাখতে হবে। এটা তোমাদের সাথে না দেখালে আর পারছি না, কারণ কি খুব সুন্দরভাবে মানে জিনিসটা বেশ উঠে আসছে দেখছি। আস্তে করে একটু সময় দিয়ে, উঠাতে পারছি না, হ্যাঁ একটু সময় দিয়ে সেঁকলে জিনিসটা বেশ সুন্দরভাবে উঠে আসবে। দেখতে কিন্তু হেভি লাগছে। টিক্কি একদম রেডি হয়ে গেছে, কিন্তু গেস্ট এখন আসেনি, গেস্ট আর না রিমো এখনো আসেনি। তো এখন এটা থাকবে তাওয়াতে, একটু গরম হতে থাকবে। আমি গ্যাসটা অফ করে রাখবো, ওই হালকা হালকা ওয়ার্ম টেম্পারেচারের মধ্যে থাকবে, ঠান্ডা হবে না, আর ক্রিসপিনেসটাও থেকে যাবে। আমি ততক্ষণে ডিনারের বা কালকের লাঞ্চের ব্যবস্থাটা করে ফেলি। গুড ইভিনিং বেবি ফ্যামিলি, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বাজে 7:15, আর পিছনে আরেকজন হাতচাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি এমন একদম বানিয়ে ফেলছে, এসেই দেখছি কিচেনের মধ্যেই ব্যস্ত, একটু বেরোনোরও সময় হচ্ছে না আমার। যাই হোক, আমি যেমনটা বললাম মাত্র ঢুকেছি বাড়িতে। আজকে ট্রাফিক যে খুব ছিল তা নয়, কিন্তু বেরোতে, অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিল, কাজ ছিল। চলো একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আরামসে কথা বলবো। তিনি আমাকে খালি বললো যে একটা স্পেশাল কিছু স্ন্যাক ও বানিয়েছে, আমাকে গিয়ে বসতে ও স্ন্যাক নিয়ে আসবে। প্লেটটা দেখতেই কি সুন্দর লাগছে, হালকা সি গ্রিন প্লেটের উপর একদম লাল লাল টকটকে কটা কাবাব। মানে এটা হঠাৎ করে আইডিয়াটা কোথা থেকে আসলো তোমার? বিটরুটটা যেদিনকে কেনা হয়েছিল তারপর থেকেই ভাবছিলাম কিছু একটা বানাবো। আমি বিটরুট, আমার তো কথা ছিল বিটরুটটা দিয়ে তরকারি বানানোর। আছে মানে এটা আদাটাই আমি ইউজ করেছি, আরও আছে।
প্লিজ ট্রাই করো। কিন্তু এই 5টাই কি আমার? এখানে 5টা কাবাব আছে। হ্যাঁ, আছে এটা ইভিনিং তো স্ন্যাক্স। কি ভাগে একটা ভাগ হবে এটা 5টা? 3 2 কেন 3 করে ফেলতে? তুমি অত খাই না তো। হ্যাঁ অবশ্য তাও তুমি খেলে এখন তো আবার ডিনার করতে পারবে না। আমার কফি খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন কফি খেলে আবার ঘুমটা সময় মতো আসবে না, তাই কফিটা স্কিপই করলাম। হ্যাঁ এটাই খাবো। চামচ হাত দিয়ে? টিক্কি এটা। হ্যাঁ তো হাত দিয়ে। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, আমি জাস্ট দেখছিলাম, দেখতেও খুব সুন্দর সাইজগুলো বানিয়েছে। থাক না, তুমি আর কি খাবে? মানে তুমি এখন এটা খেলে তারপর ডিনার করতে পারবে না। আমি তো দুটো বেকার খাবো, বা দুটো আমার নামে। একটা খাও তুমি একটা খাও, নাহলে তোমার ডিনার করা হবে না, আমি বলছি তো। তুমি আগে টেস্ট তো করো। ভেজিটেবল চপের মতোই হয়েছে একদম বিটরুট চপের মতোই গন্ধটা বেরিয়েছে, এটাকে চপও বানানো যাবে। হ্যাঁ, বিটরুট চপই, ভেজিটেবল চপই তো ওই হ্যাঁ ওই একই হয়। ভালো আছে ভালো আছে। এটা, কিন্তু বেশ হেলদি। কি কি ইনগ্রেডিয়েন্ট আছে বলো তো? এই কেচাপটা খাওয়াটা আমার উচিত হয়নি, কিন্তু খেয়ে ফেললাম। ওটস ফ্লাওয়ার দিয়েছো হবে পাক্কা, বিটরুট দিয়েছো, আলু তো আছে, আলুও তো নেই, কি দিয়েছো এটা? তো তোমরা যারা দেখছো তোমরা তো ইনগ্রেডিয়েন্ট গুলো জানো, রিমো জানে না। কমেন্ট করতে থাকো। কমেন্ট করতে থাকবো কি, তুমি বলে দাও। আমি কি তুমি বসে বলো। থাকবো, কবে কে কমেন্ট করবে তারপর আমি টেস্ট করে কিছু বুঝতে পারছো? ব্রেড মনে হচ্ছে, হুম। কিছু তো একটা বাইন্ডিং এর জন্য আছে, না বলতে পারছি না, বলে ফেলো। এতে আছে মটরশুঁটি, মিষ্টি আলু, বেসন ওই আলু আর কি। আর পনির। পনির কই ছিল? পনির তো ছিল না আমাদের বাড়িতে। পনির আমি আনিয়ে রেখেছিলাম এটা বানাবো বলে। ভালো হবে তো। ভালো আছে না? চলো এবার আমিও খাই, আর লোভ সামলাতে পারছি না। দারুণ স্ন্যাক্স খাওয়ার পরে এখন দুজনে মিলে আবার চলে এসেছি আজকে ডিনার বানাতে। ডিনারটা কিন্তু সিম্পল, আবার সিম্পলও নয়, তার জন্য দুজনকেই হাত লাগাতে হয়েছে। আজকে অনেক দিন বাদে আমরা বানাচ্ছি গ্রেন ফ্রি, তাই তো? চিকেন ব্রেস্ট আনা হয়েছিল, তো এবার সেটা দিয়ে গ্রেন ফ্রি বানানোর প্রিপারেশন চলছে। তার সাথে বের করেছি পকচা, এগুলো আমাদের বাড়িতে ছিল। তো এটাকে দিয়ে এটা কিছু একটা স্টিম করে খাওয়া, স্টিম করে দাও, স্টিম করে বাস এটাকে একটু সতে করে নিলেই হয়ে যাবে। আর চিকেনটার একটা ইন্ডিয়ান ম্যারিনেশনের জন্য এরকম একটা মশলা এটা আমাদের ইন্ডিয়ান ইটালিয়ান সব আছে, সব আছে এখানে। মিক্সড হার্বস আছে, চিলি অয়েল আছে, ব্ল্যাক পেপার আছে, তেল আছে, আর আছে হচ্ছে অলিভ অয়েলটা আনতে হবে আমাদের, ব্ল্যাক পেপার, সল্ট, লেমন, এসব দিয়ে একটা দারুণ, আমার তো ভাবতে ভাবতেই জিভে জল চলে আসছে যে না জানি এটা দারুণ একটা টেস্ট হয় না? খাট্টা মিঠা, খাট্টা মিঠা তো হবে না, খাট্টা আর স্পাইসি আর সল্ট দিয়েছো? হ্যাঁ সল্ট দিয়েছি। তো এটা হচ্ছে ফাইনাল লুকটা। আর চিকেন ব্রেস্টটাকে এই যে দেখাচ্ছি, এইভাবে জাস্ট মার্কস দিয়ে নিয়েছি, চোখো চোখো আর করবো না, এটার মধ্যেই হয়ে যাবে, আর বেশি কাটতে গেলে আরো ঝামেলা। দারুণ ম্যারিনেশন হয়ে গেছে এই চিকেনটা, আর এখন এটা চলে যাবে তাওয়াতে। রাখতে হয় না, তোমরা চাইলে রাখতেই পারো 15-20 মিনিট এট লিস্ট। আমরা এখন 10 মিনিটই হয়েছে এটা ম্যারিনেট করেছি, তার সাথে এদিকে স্টিম হতে বসিয়ে দিয়েছি, এটা উঠছেই না দেখো। হ্যাঁ এটাকে এবার নিয়ে ছাস। আজকে কিন্তু এই চিকেনটা হঠাৎ করে খুব সুন্দর বানানো হয়ে গেছে, তাই না? তুমি খাচ্ছো, খেয়েছো, কেমন লাগছে? খেতে ভালো হয়েছে, ভালো হয়েছে না? স্পাইসি খেতে ইচ্ছা করছিল। আর কালারটা দেখো জাস্ট চিকেনের, চিলি অয়েল রক্স, সত্যি সত্যি খুব ভালো। চিলি অয়েল খাও না, একটু এনে রেখো, ইট অ্যাডস সো মাচ ফ্লেভার টু থিংস। খুব ভালো লাগে, দেখতে যেমন সুন্দর, খেতেও খুব ভালো আছে। ডিনার হয়ে গেছে, আজকে একটা হালকা ডিনার ছিল, আর সত্যি এটা তো মানতেই হবে যে যখন হালকা ডিনার করি তখন শরীরটাও না খুব হালকা লাগে। প্লাস এখন আস্তে আস্তে দেখেছো যে একটু রাইসের কোয়ান্টিটি আস্তে আস্তে করে কমিয়ে আনছি, বন্ধ আমি করব না। আমি যত রিসার্চ করেছি, যতজনকে জিজ্ঞাসা করেছি, সবাই বলেছে যে কার্বসের কোয়ান্টিটিটাও কিন্তু ম্যাটার করে, যে আমি কতটুকু কার্বস ইনটেক করছি। একদম কমপ্লিটলি কার্বস বাদ দিয়ে দেওয়া ইজ নট এ গুড থিং। তো পিছন দিকে লাইটও চলে এসছে, এদিকে দেখতে পারবে, এটা আমাদের জানলা দিয়ে এখন দেখা যাচ্ছে। এনিওয়ে অন্য টপিকে যাচ্ছি গিয়ে, আই ডাইগ্রেস। আমি অনেক সময় কথা বলতে বলতে একদম অন্য দিশাতেই চলে যাই, মুদ্রা কথাতে আবার ফিরে আসছি। তো হ্যাঁ, রাইসের কোয়ান্টিটিটা আমি কন্ট্রোল করার চেষ্টা করছি, বাট আই উইল কিপ রাইস ইন মাই ডায়েট। আমি ওরকম ড্রাস্টিকভাবে ওয়েট লস এমনিও করতে চাই না, প্রোটিনের ইনটেকটা আস্তে আস্তে করে ইনক্রিজ করছি, কার্বসের কোয়ান্টিটিটা কম করছি।
জাস্ট অ্যান আপডেট, জানি না তোমাদের মানে নট দ্যাট ইউ উড বি ইন্টারেস্টেড, বাট জিম জয়েন করার পর থেকে আজকে মোটামুটি আগামীকাল আমার 2 সপ্তাহ হয়ে যাবে। 2 সপ্তাহের মধ্যে আমি 3 দিন আমি জিমে যাইনি। তো বেসিক্যালি 11 দিন আমার জিম যাওয়া হচ্ছে। কালকে যদি যাই তাহলে আমার 11 দিন হবে। ইন দিস লাস্ট 2 উইকস আমি এখন পর্যন্ত 2.6 কেজিস আমার ওয়েট লস হয়েছে। ফর ভেরিয়াস আদার রিজনস বলতে পারো। এটা কিছুটা ওয়ার্কআউট করার জন্য হয়েছে, কিছুটা আমার ডায়েট মানে বেসিক্যালি ডায়েটারি রেস্ট্রিকশনস যাতে নিজের উপরে মানে ইম্পোজ করছি সেটার জন্য হয়েছে। এটা ছিল আমার কারেন্ট আপডেট। কালকে সকাল এখন আবার শুতে চলে যাব, বাজে অলরেডি 10টা। তো চেষ্টা করছি যেন 10:30 পৌনে 11টার মধ্যে যেন আমি ঘুমিয়ে পড়ি। এর আগে করাটা একটু চাপ হয়ে যাচ্ছে, কারণ অফিস থেকে এসে একটু বসে তারপরে বাকি রান্নাবান্না খাওয়া দাওয়া সব করে উঠতে মোটামুটি 9:30 হয়ে যাচ্ছে। আর 9:30টার সময় খেয়ে উঠে সাথে সাথে তো আর ঘুমাতে যেতে পারবো না, তাই 10:30টার টার্গেট রাখছি আমি। যাই হোক, তা আমি এখানে বসে তোমাদের সাথে কথা বলছি, এদিকে রিনি আবার লিভিং রুমে বসে মায়ের সাথে গল্প করছে। তবে হ্যাঁ, তোমরা আবারও একটা কথা জানি না, আমার ইচ্ছা হলো আজকে শেয়ার করার। তোমরা অনেকেই সিজেপি নিয়ে অনেক মন্তব্য করেছো, অনেকে আমাকে আবার কোশ্চেন করেছো যে এখন তুমি কি বলতে চাও, ডু ইউ হ্যাভ অ্যান ওপিনিয়ন, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং, এখন যখন এই মুভমেন্টটা অনেকটা অন্যরকম দিশায় চলে যাচ্ছে। ওকে, আমি জানি পলিটিক্যাল ভিউজ সবার ডিফার করে, অ্যান্ড দিস ইজ নট ইভেন পলিটিক্যাল, দিস ইজ অ্যান ওপিনিয়ন অ্যাবাউট অ্যান অ্যাক্টিভ মানে একটা রেভলিউশনের কাইন্ড অফ বলতে পারো। আই হ্যাভ মাই ওপিনিয়ন্স, আই এম সাবজেক্টেড টু মাই ওপিনিয়ন্স। আমার ওপিনিয়নগুলো সম্পূর্ণটা আমার পার্সোনাল ভিউজ থেকে, আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং থেকে। সবার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল ভিউজ ডিফারেন্ট হতে পারে, আলাদা হতে পারে। তার জন্য আমার কারোর প্রতি কোনো রকমের খার রাখি না আমি, যে হ্যাঁ আমি যেটা ভেবেছি এটাই রাইট। ইট ডাজ নট হ্যাপেন। হ্যাঁ, অনেক সময় ডিবেট হতে পারে যে না আমি যেটা বলছি আমার এটা হিসাবে রাইট হতে পারে, তুমি যেটা বলছো তোমার হিসাবে রাইট হতে পারে। বাট তোমরা অনেকেই বলেছো যে পলিটিক্স নিয়ে কথা বললে ভালো লাগে না, বাট দিস ইজ নট পলিটিক্স, দিস ইজ অ্যান অনগোয়িং হট টপিক বলতে পারো। সিজেপি অনেস্টলি, যদি আমি অ্যাকচুয়ালিতে ওরা যেটা বলে যে আমরা পলিটিক্যালি ইনক্লাইন না, যদি ওরা পলিটিক্যালি ইনক্লাইন নাই হয়ে থাকে তাহলে আমার এই ডিসকাশনটাও কিন্তু মানে পলিটিক্যাল ডিসকাশন হচ্ছে না। লাস্ট কিছু দিনে, লাস্ট 3-4টা দিনের মধ্যে যেভাবে সব কিছু একটা শেপ নিচ্ছে, সিজেপির প্রটেস্ট, তারপরে সংসদ চলো ওদের মুভমেন্ট, যেখানের মধ্যে ওরা পার্লামেন্ট পর্যন্ত মানে পার্লামেন্টে ঢোকার চেষ্টা করছে, ওখানে লাঠিচার্জ হয়েছে, অনেক রকমের অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা অঘটন সব কিছুই ঘটেছে। এবার এটা নিয়ে আমার কি মন্তব্য, সুবর্ণ তুমি স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করেছো যে আমি কি ভাবি, তো তাই ভাবলাম যে জিজ্ঞাসা যখন করেছো এটাকে কমেন্টের মধ্যে ছোট করে লিখে এক্সপ্লেন করা আমার জন্য সম্ভব হবে না, তাই ভাবলাম ছোট করে চেষ্টা করব যেন ভিডিওতেই তোমাদেরকে বলি। দেখো, ডু আই সাপোর্ট সিজেপি? আই ডোন্ট। ডু আই সাপোর্ট দিস হোল মুভমেন্ট? আই ডোন্ট। ডু আই সাপোর্ট দ্য কজ? আই ডোন্ট। কেন করি না সেটা আমি জানাচ্ছি। পার্টিটা যখন শুরু হয়, অর বেসিক্যালি হ্যাঁ শুরু হয় একটা স্যাটায়ার নিয়ে, যেখানের মধ্যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একটা বলেছে যে যত আনএমপ্লয়েড ইউথরা আছে ওরা ককরোচেসের মতো, তো ওইটার থেকে এটা স্যাটায়ার হিসাবে শুরু হয়, ভালো কথা। তারপরে যেই মুদ্রাটাকে ওরা ধরে প্রোটেস্ট করছে যে নিটের NEET হুইচ ইজ অ্যান এন্ট্রেন্স এক্সাম ফর মেডিকেল সিটস, তো নিটের পেপার লিক হয়ে মানে কোশ্চেন পেপার লিক হয়ে যাওয়ার জন্য ওই আগে যেটা এক্সাম হয়েছিল মে মাসে সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়। আই থিঙ্ক যেটা এক্সাম হয় তার 4 দিন বাদে ধরা পড়ে যে পেপারটা লিক হয়ে গেছিলো, যার জন্য এক্সামটাকে ক্যান্সেল করে দেওয়া হয়। মুদ্রা যেটা ধরে ওরা বলা শুরু করেছে যে নিটের পেপার লিক হয়ে গেছে, তাই আমাদের কিছু দাবি আছে, দ্য পার্সন শুড বি হেল্ড অ্যাকাউন্টেবল। আই এগ্রি, গভর্নমেন্ট শুড বি অ্যাকাউন্টেবল, এখানের মধ্যে আমার কোনো দুমত নেই। ইনফ্যাক্ট গভর্নমেন্ট শুড বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর মেনি আদার থিংস, আরও অনেক কিছু রয়েছে যেটার জন্য সরকারের দায়িত্ব নেওয়া উচিত। নাও কামিং ব্যাক টু দিস ম্যাটার, যেটা অ্যাকচুয়াল মুদ্রা রয়েছে যে নিট পেপার লিক হয়ে গেছে, সেটার জন্য অ্যাকাউন্টেবিলিটি নেওয়া উচিত। যে আমাদের এডুকেশন মিনিস্টার আছে সে কিন্তু অলরেডি অ্যাকাউন্টেবিলিটি নিয়েছে। ধর্মেন্দ্র প্রধান ইনফ্যাক্ট কেম অনলাইন অ্যান্ড হি অ্যাপোলোজাইজড, সোশ্যাল মিডিয়াতে অ্যাপোলোজাইজ করেছে, অন এয়ার অ্যাপোলোজাইজ করেছে, সে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নিয়েছে যে হ্যাঁ আমার নেতৃত্বতে এটা হয়েছে। এটা কিন্তু ফার্স্ট টাইম হয় নাই। সে এখন অনেকেই অনেক কথা বলবে যে কেন হয়েছে, কি হয়েছে, যার আন্ডারেই হয়েছে না হয়েছে, বাট হিস্টোরিক্যালিও যদি তোমরা দেখো দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম যে পেপার লিক হয়েছে। ওকে ফাইন, হয়তো এর মধ্যে রিসেন্টলি অনেকবার হয়েছে, আমি এটাও ধরে নিলাম। তো ইজ হি অ্যাকাউন্টেবল? হি শুড বি। ও দায়িত্ব নিয়েছে, ও কি অ্যাকসেপ্ট করেছে ব্যাপারটা? ও করেছে। তো ওখানে যখন ও অ্যাকসেপ্ট করে নিয়েছে, অ্যান্ড আমার মেইন কথাটা হচ্ছে যেখানে ও অ্যাকসেপ্ট করে নিয়েছে, ও অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আবার ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে, যারা লিক করেছে তাদের ধরাও হয়েছে। হ্যাঁ, হয়তো সব
সব একদম 100% হয় নাই, বাট অ্যাটলিস্ট 90% মানুষ যারা এটার মধ্যে ইনভলভ ছিল পেপার লিকের, এই নিটের পেপার লিক করাতে, তারা তো ধরা পড়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এক্সামটাকে আবার করে নেওয়া হয়েছে, এক্সামের রেজাল্টও ডিক্লেয়ার হয়ে গেছে। এইবার আমার কথা হচ্ছে যে যখন এগুলো সব হয়ে গেছে, কোনো স্টুডেন্ট কিন্তু ইয়ার লুজ করে নাই। এরকম না যে এই পুরো এক্সামটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে, আবার 1 বছর বাদে হচ্ছে। ইট ডিড নট হ্যাপেন দ্যাট ওয়ে। 1-1.5 মাসের মধ্যেই আবার এক্সাম কন্ডাক্ট করা হয়েছে, রেজাল্টও কিন্তু আউট হয়ে গেছে। জুলাইয়ের 16 তারিখে রেজাল্টস আর অলরেডি আউট। তো আমার কথা হচ্ছে যখন অলরেডি সব প্রসেস আর ডান অ্যান্ড হি হ্যাজ এনশিওর্ড, মানে নট এনশিওর্ড বাট লেটস সে দ্যাট হি হ্যাজ অ্যাশিওর্ড, নট এনশিওর্ড, হি হ্যাজ অ্যাশিওর্ড যে আরও স্ট্রিক্ট মেজার্স নেওয়া হবে যেন পেপার লিক না করা, যেন পেপার এইভাবে লিক না হয়। তো অতটুকু কি সময় দেওয়া উচিত না? বাট লেটস ফাইন, আই আন্ডারস্ট্যান্ড দ্য কনসার্নস যে হ্যাঁ পেপার লিক হলে অনেক চাপ হয়ে যায়, আবার করে প্রিপেয়ার করতে হয়। এটা তো অনেক জায়গাতেই হয়েছে, এরকম তো অনেক শুধু পেপার লিকের জন্য না, মানুষের যখন পারফরমেন্স নিজেদের ইয়েতেও তো মানুষের অনেক সময় এক্সাম দেয় না। উই রিপিট ইয়ার, আমরা তো নিজেরাও এরকম অনেকের মধ্যে করেছি না যে আমরা এই বছর রেডি ছিলাম না, আমরা আবার পরের বছর রিপিট করেছি যে হ্যাঁ আমরা এন্ট্রান্সটা নেক্সট ইয়ার দেবো। তো যখন আমরা বাই চয়েস করি, হুইচ ইজ ফাইন, আই আন্ডারস্ট্যান্ড দিস ইজ বাই চয়েস, বাট ইটস নট লাইক আমাদের একটা বছর এখানে কারো লস হয়েছে। তো এখানে যখন এক্সামটা আবার হয়ে গেছে, এক্সাম কন্ডাক্টও হয়েছে, রেজাল্টও দিয়ে দিয়েছে, সেখানে আই ডোন্ট থিঙ্ক দিস অ্যাজিটেশন, এই যে এখন যে বাড়াবাড়িগুলো হচ্ছে, সেটা দ্যাট ইজ হোয়াট ইজ নট জাস্টিফাইড। থার্ড যেটা পয়েন্ট আমি বলবো, যেটা ওখানে আরেকটা দাবি আছে সিজেপির, যে যারা এই নিটের জন্য যারা আত্মহত্যা করেছে তাদেরকে 1 কোটি টাকা করে যেন দেওয়া হয়, তাদের ফ্যামিলিজকে যেন 1 কোটি টাকা করে দেওয়া হয়। এবার এই পুরো ডিমান্ডটা, এটার কোনো জাস্টিফিকেশন আমি খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাচ্ছি না? কারণ যারা আত্মহত্যা করেছে দে ডিড নট ডু ইট বিকজ পেপার লিক হয়ে গেছে, মোস্ট অফ দ্যাম ডিড ইট আউট অফ প্রেশার, যে হ্যাঁ এত টাফ এক্সাম আবার দিতে হবে, আবার ইয়ে করতে হবে, দে ডিড ইট আউট অফ প্রেশার। ইনফ্যাক্ট এই সেকেন্ড রেজাল্ট বেরোনোর পরেও কিন্তু আরও অনেকে আত্মহত্যা করেছে। তো সেই জায়গার থেকে এটা ডিমান্ড করা যে সবাইকে দিতে হবে, তাহলে এটা কেন ডিমান্ড করা হচ্ছে না যে যত এরকম স্টুডেন্ট আছে স্কুলস কলেজেস, এরকম অনেকেই কিন্তু প্রেশার না নিতে পেরে এরকম একটা ড্রাস্টিক স্টেপ নিচ্ছে। আর এই দায়িত্বটা তো সরকারের নয়, এই দায়িত্বটা তো অ্যাকচুয়ালিতে পেরেন্টস অ্যান্ড আশেপাশের লোকজনদের হওয়া উচিত, যে সেই স্টুডেন্টটা, ওই বাচ্চাটা কতটা প্রেশার দিয়ে যাচ্ছে ওইটাকে ধ্যান রাখার তো সরকারের দায়িত্ব নয়। দিস ইজ হোয়াট ব্যাফেলস মি, আমাকে সত্যি এটাতে ব্যাফেল করে দিচ্ছে যে হোয়াই ইজ দ্য গভর্নমেন্ট বিং হেল্ড অ্যাকাউন্টেবল ফর দিস রিজন। এটা থার্ড। আর যেটা এটা সেকেন্ড বা থার্ড, আমি নিজেই ভুলে যাচ্ছি না, তখন ধরে বক করছি। লাস্ট যেটা পয়েন্ট, অনেক ইনফ্লুয়েন্সার্সরা, অনেক লোকেরা দুটো সাইড না দেখে কিন্তু কমেন্ট করে যাচ্ছে। আমি আবারও বলছি, আমি এখানে কোনো সরকারের পক্ষে নিয়ে দাঁড়িয়ে কথা বলছি না, আই এম জাস্ট এগেইনস্ট দিস হোল এজেন্ডা অফ ক্রিয়েটিং আ রাকাস। এই যে পুরো সিজেপির যে একটা প্রপাগেন্ডা টাইপ চলছে, যে আমাদের বাস ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চাই, আমাদের 1 কোটি টাকা করে ডিমান্ড আছে, ওটা দিতে হবে। এই ডিমান্ডসগুলো আই ডোন্ট থিঙ্ক ইজ জাস্টিফাইড অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডোন্ট সাপোর্ট দিস। প্লাস এই পুরো পার্টির যেটা ব্যাপার চলছে, আর যারা এটার মধ্যে ইনভলভ রয়েছে, লাইকস অফ অরুন্ধতী রয় অ্যান্ড প্রকাশ রাজ অ্যান্ড আমি আরও নাম নিতে চাই না, যেরকম মানুষ এইগুলোর সাথে যুক্ত হচ্ছে, আর এরকম কেন যে সব অপোজিশনরাই এসে যুক্ত হচ্ছে, অ্যান্ড হঠাৎ করে ওটার মধ্যে শিখ ফার্মার্সরা এসে যুক্ত হচ্ছে। এটা আর এজেন্ডাটা শুধু এটা থাকছে না যে আমরা নিট নিয়ে আন্দোলন করছি, আমরা ওটার জাস্টিস পাওয়ার জন্য আন্দোলন করছি, এটার মেইন মুদ্রাটা কিন্তু সেটা থাকছে না, এটা ডাইলিউট হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে। আজকে একটা ভিডিও দেখেছি, লাস্টে আমি এটা বলেই শেষ করছি, যে আজকে একটা ভিডিও দেখেছি যেখানে একটা নিট স্টুডেন্ট লাস্ট এক্সামে 706 আই থিঙ্ক 706 টোটাল পেয়েছিল। তাকে জিজ্ঞাসা করেছে তুমি কেন এখানে প্রোটেস্ট করছো না, তুমি কেন যাচ্ছ না প্রোটেস্ট করতে। আর সিজেপির অনেকে এসে ওকে বলেছে যে তুমি তুমিও যোগদান করো এখানে। ও সোজাসুজি বলেছে যে আমি এখানে যোগদান করে কি হবে, আমার কাজ হচ্ছে আমার যদি ভালো করতে হয়, আমার যদি আবার সিট পেতে হয়, আমি ঘরে থেকে আমি পড়াশোনা করে আই উইল ট্রাই টু ডু বেটার ইন মাই রেজাল্টস। দিস ইজ হোয়াট ইট শুড বি। আমি এটা বলছি না যে আন্দোলন করা উচিত না, আন্দোলন করা উচিত, এখানে আমাদের অ্যাকাউন্টেবিলিটি চাওয়াটাও খুব দরকার, অ্যান্ড আই এম হ্যাপি দ্যাট দে আর ডুইং ইট, বাট আই ডোন্ট সাপোর্ট দ্য ওয়ে দ্যাট দে আর ডুইং ইট। আর তোমরা যারা বলবে যে হ্যাঁ যেটা করছে খুব ভালো করছে, প্রবাবলি দ্য কজ ইজ রাইট, কিন্তু যেভাবে করছে সেটা প্রচণ্ড ভুল। আমি অনেক ভিডিও দেখেছি যেখানের মধ্যে ওরা এসে বলছে হ্যাঁ আমাদের উপর লাঠি চার্জ করা হয়েছে, আমাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইফ ইউ অ্যাকচুয়ালি গো
লিটল ডিপার একটু যদি ভিতরে গিয়ে দেখো, আমি এখন ওই ভিডিওসগুলো শেয়ার করছি না এখানে, যদি তোমরা চাও আমি কিন্তু লিঙ্ক শেয়ার করতে পারি। অনেক দেয়ার আর ভিডিওস যেখানের মধ্যে পুলিশরা দাঁড়িয়ে রয়েছে ব্যারিকেড নিয়ে, আর হঠাৎ করে 3-4 জন এসে পেপার স্প্রে মারছে পুলিশের উপরে, তাদেরকে ঠেলা ধাক্কা করছে, তখন পুলিশ কিন্তু রিটালিয়েট করেছেন। আই হ্যাভ সিন প্রপার ভিডিওস, আর এটা কালকেরই ভিডিও, এতটুকু আমি ভেরিফাই করে নিয়েছি। আমি কোনো কথা বিনা যুক্তিতে বা বিনা ভেরিফিকেশনে বলছি না, আমি দেখে বুঝে, এই জন্য আমি 2 দিন ধরে চুপ ছিলাম, আমি কিছু এটা নিয়ে আলোচনা করিনি। বাট আজকে আমার মনে হলো যে শেয়ার করা উচিত। হয়তো তোমরা ভাবতে পারো যে আমি বেশি পলিটিক্যালি কথা বলছি, দিস ইজ নট পলিটিক্যাল, এটা একটা অ্যাজিটেশন। প্লিজ বোঝার চেষ্টা করো যে প্রথমে বাংলাদেশে হলো, তারপরে নেপালে হলো, এখন ইন্ডিয়ার মধ্যেও এই জিনিসগুলো হচ্ছে। আর জাস্ট থিঙ্ক এ লিটল যে এই ফান্ডিংটা আসছে কোথার থেকে, কে ফান্ড করছে? 21 দিন 22 দিন 25 দিন ধরে যে এই আন্দোলনটা চলছে, ওদের খাওয়া দাওয়া সব চলছে, বলার জন্য দে আর স্টুডেন্টরা আন্দোলন করছে। এই স্টুডেন্টদের কাছে এত টাকা আসছে কোথায়? এই ফান্ডিংটা আসছে কোথার থেকে? কে সাপোর্ট করছে? প্রথম, যারা এখন যে বর্তমানে সরকার রয়েছে তাদেরকে এখান থেকে সরাতে চায়, তারা সাপোর্ট করছে। দ্বিতীয়, যারা দেশের বাইরে বসে আছে তারা সাপোর্ট করছে, সো দ্যাট ইট কজেস অ্যান ইনস্টেবিলিটি ইন দিস কান্ট্রি। কারণ ইন্ডিয়ায় যেভাবে কিছু জায়গাতে এগিয়ে যাচ্ছে, আমি বলবো না খুব উন্নতি করে নিয়েছে, যে জায়গাতে এগিয়ে যাচ্ছে, আর যেভাবে ইন্ডিয়া লাস্ট কিছু বছরের মধ্যে একটা স্ট্রং পাওয়ার হাউস হিসাবে দাঁড়িয়ে আসছে, সেটাকে টপেল করার জন্য, সেই জায়গাটাকে নষ্ট করার জন্য কিন্তু এগুলো করা হচ্ছে। এগেন প্লিজ, আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো পার্টির সাপোর্টার না, আমি না বিজেপির সাপোর্টার, না আমি কংগ্রেসের সাপোর্টার, আমি কোনো পার্টির সাপোর্টার না, আমি ভালো লিডারের সাপোর্টার। Am I saying that the current Prime Minister is a good leader? No, he is not. There are certain decisions that I respect that he has taken. কিছু ডিসিশন উনি ভালো নিয়েছেন, কিন্তু আমি সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে, অন্ধবিশ্বাস করে, অন্ধভক্তর মতো আমি সাপোর্ট করি না। আমি আর নিজেকে জাস্টিফাই করছি না, আমি জাস্ট এতটুকু তোমাদেরকে জানালাম যে আমার কি ভিউজ। অ্যাগেন, যা বলেছি এতক্ষণ ধরে, লাস্ট 10-15 মিনিট ধরে যা বকবক করেছি, এই সম্পূর্ণটা কিন্তু আমার পার্সোনাল ভিউজ, আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমাদের উপরে কোনো কিছু ইম্পোজ করা হচ্ছে না। তোমরা নিজেদের ওপিনিয়নটা তোমাদের কাছে তোমরা শেয়ার করতে পারো আমাদের সাথে, বা নিজেদের ওপিনিয়নটা নিজের মতো করে তোমরা ভিউজ রাখতেই পারো। ডিনার সব হয়ে গেছে, তাও এখনো রিনি আবার কিচেনের মধ্যে রান্নাবান্না করেই যাচ্ছে সমানে। হ্যাঁ, তুমি তো শেষই করছো না, তুমি তো রান্না বান্না করেই যাচ্ছ। গ্রেন ফ্রি ডিনার করলে কি হয়, পরের দিনের লাঞ্চটা ভাবতে হয়, কারণ ওটা তো 1 মিলে শেষ হয়ে যায়। তুমি তো বানিয়েছিলি, আমি তো এটাই নিয়ে যেতে গিয়ে পারতাম, তুমি আবার করে একটুখানি চিকেন বানাতে বসলে কেন? চিকেনটা না বানালেও হয়ে যেত। তাই? হ্যাঁ, শুধু এটা আমি একবারও বলিনি কিন্তু রিনি, বললে তো। আমি কখনো বলিনি। কখন বললাম? এরকম বলবে না, আমি একবারও বলিনি কিন্তু যে শুধু এটা। তুমিই বললে যে অল্প অল্প চিকেন একটু থেকে গেছে, ব্রেস্ট পিসগুলো ওইগুলো দিয়ে বানিয়ে ফেলি। বানাচ্ছে যখন আমি আর মানা করিনি। দুটো জিনিস হয়ে যাবে না, তাহলে একটা কাজ করো, চিকেনটাই খালি দিয়ে দিও, আর তরকারিটা থাক, কালকে রাতে হয়ে যাবে। আমি কেন বানাবো? আমি কি জানি কেন বানাচ্ছো। চুপচাপ দুটোই নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর এই যে আবারও দেখাই তোমাদের, রিনির টিভি চলছে এখানের মধ্যে, কিন্তু টিভিতে আজকে অন্য কিছুই চলছে। দেখে তো কি হলো তোমার? সিলসিলা শেষ। সিলসিলাটা হয়ে ভালো লাগছে না, জানি এরপরে কি হবে। এখন আমি যেটা দেখছি সেটা হচ্ছে অনেক পুরনো একটা সিরিয়াল, রাহাত। অনেক পুরনো, মানে ছোটবেলার জি টিভিতে হওয়া। এই সময় তো আমাদের বাড়িতে কেবলও ছিল না, এতটাই ছোট, মানে আমার I was hardly like 1 or 2. কোথা থেকে খুঁজে পেয়েছো এই সিরিয়ালটাকে হঠাৎ করে? হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে চূর্ণী গাঙ্গুলির একটা সিরিয়াল। চূর্ণী গাঙ্গুলি তো তোমরা সবাই চেনো। তো উনি আগে মুম্বাইতে প্রচুর কাজ করতেন, তো প্রচুর সিরিয়াল করতেন। তার মধ্যে এটা ওয়ান অফ হার ওয়ার্ক। তুমি কি কালকে অর্ধাঙ্গিনী দেখে চূর্ণী গাঙ্গুলির ফ্যান হয়ে গেছো হঠাৎ করে? ফ্যান অলওয়েজ, আমি ওনার ভীষণ বড় ফ্যান। ওনার কাজ, ওনার প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগে, ওনার স্ক্রিপ্ট, ওনার ডিরেকশনস খুবই ভালো লাগে। কিন্তু হ্যাঁ, মানে আমি ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম যেটা আমি ভালো লেগেছে, এবং ওখানে আমি তখন দেখলাম যে ওনার হিন্দিতে কাজ আছে, দেখি তো কি কাজ আছে। তো এরকম পুরোনো সিরিয়ালগুলো কিন্তু দেখতে বেশ মজা লাগে, আর এটা বেশ একটু উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা সিরিয়ালটা, ওই জন্য দেখতে আরো বেশি ভালো লাগছে। ওই সময়টাতে এরকম সিরিয়াল অনেক বেরিয়েছে ছিল, যে কারণ কি মেয়েরা তখন মাত্র ওয়ার্কিং হওয়া স্টার্ট আর এখন যখন অ্যাকচুয়ালি উইমেনরা একটু এম্পাওয়ার হয়েছে, তখন আবার সেই ডাইনি, পেতনি এসব নিয়ে, ওই নাগিন এইসব নিয়ে সিরিয়াল হতে থাকে। নাগিন, হ্যাঁ সত্যি। বাট তখন এটা অ্যাকচুয়ালি খুব রিয়েলিস্টিক, কোনো কাউকে কেউ মার্ডার করে দিচ্ছে না, কারোর হাজবেন্ড হারিয়ে
হারিয়ে যাচ্ছে না, কারো হাজবেন্ডের 4টে বিয়ে হচ্ছে না, এসব কিচ্ছু নেই কিন্তু আর ওখানে। কেউ আবার ফেস সার্জারি করে Face আসছে না, surgery করে ফিরে আসছে না, কেউ চুরি করছে না, কিছুই হচ্ছে না। ইটস লাইক ভেরি ক্যাজুয়াল, যেরকম একতা কাপুর হচ্ছে আসল কালপ্রিট। ও এসে মানে তার কি যে একটা খিচুড়ি করে দিয়ে গেছে। আমি ওটাই ভাবছিলাম, কই কারো তো মার্ডারই হলো না, কেউ কিডন্যাপও হলো না, কেউ টাকা কিছুই হচ্ছে না, কোনো ভ্যাম্প নেই। হ্যাঁ এবার নর্মাল একটা সিরিয়াল, একটা মেয়ে চাকরি করছে, তার কত রকম স্ট্রাগল থাকে লাইফের, এটা একটা ওইটা নিয়ে মানে তার ফ্যামিলি কি করে ম্যানেজ করছে, উইচ ইজ ভেরি ভেরি রিয়েলিস্টিক। তো যাই হোক ওটাই দেখছিলাম, খুবই ভালো লাগছে। এখন দেখতে থাকি আর আমি চিকেনটা বানিয়ে ফেলি, এটাই বেসিক্যালি লাঞ্চ। আর আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি, আর কিছু নেই, ওর দিনটাও শেষ। আর হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করে জানিও। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট। গুড নাইট।